স্বাগতম বিসান ম্যাথ ক্লাসে নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত 9.2 এর 19 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দেব। এই অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি, এটা আমরা একটু পরে তারপরে আমরা সমাধানে যাব। তাহলে চলো আমরা অঙ্কটাকে দেখে নিই। 19 নম্বর হলো cos a minus b equal 1, 2 sin a plus b equal √3 এবং a ও b সূক্ষ্মকোণ হলে a এবং b এর মান নির্ণয় করো। a ও b কিন্তু সূক্ষ্মকোণ বের করতে হবে। কোনো কারণে যদি 90 ডিগ্রি হয় তাহলে তোমার আনসারটা হবে না। a ও b টা সূক্ষ্মকোণ এবং a ও b এর মান বের করতে হবে। 90 ডিগ্রি থেকে ছোট কোণ হলো সূক্ষ্মকোণ। আর এই অঙ্কটাকে সমাধান করতে হলে অবশ্যই আমাদের যে ত্রিকোণমিতিক চার্ট আছে তোমাদের বোর্ড বইয়ের 190 পৃষ্ঠা, এটা ভালোভাবে এই চার্টটা ভালোভাবে তোমাদের জানতে হবে। এটা যদি ভালোভাবে জানো তাহলে আশা করি ওই চ্যাপ্টারের প্রত্যেকটি অঙ্কই তোমরা ভালোভাবে সমাধান করতে পারবে। তাহলে আমাদের এর মান আর বির মান বের করতে হবে। প্রথমে লিখবো দেওয়া আছে তো ইকুয়াল টু 1, এখান থেকে আমরা a মাইনাস b এর মানটা আমরা বের করব। আমরা প্রথমে লিখবো দেওয়া আছে cos a minus b equal to 1 দেওয়া আছে, বা cos a minus b equal to 1। এখন আমাদের এই যে চার্টটা আমরা শিখছি, চার্টের কসের গড়, আমরা সাইনের গড় একটা আছে cos tan মানে সাইন cos tan cot sec এবং cosec, এই 6টা অনুপাত আছে। 6টি চার্টের 6টি গড় আছে। কসের গড়ে 1টা কোথায় আছে, মানে কোন ডিগ্রিতে, 0 ডিগ্রিতে 1, কসের 0 ডিগ্রির মান 1, নাকি কসের 30 ডিগ্রির মান 1, না 45 ডিগ্রির মান 1, নাকি 60 ডিগ্রির মান 1, নাকি 90 ডিগ্রির মান 1, এটা আমরা জানতে হবে, নতুবা আমার এখানে আর অঙ্কটা করা সম্ভব হবে না। তাই অবশ্যই সঠিকভাবে তোমাকে cos 1 এর মান জানতে হবে। ক্যালকুলেটর দিয়ে পারো, অথবা কৌশল করে পারো, অথবা মুখস্থ করে পারো, সঠিকভাবে বসাইতে হবে। তাহলে দেখো, যদি আমরা ক্যালকুলেটরে না বাইর করি, আমরা যদি এইভাবে জানতে চাই, তাহলে আমরা সাইনের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি বাইর করার জন্য আমরা 0, 1, 2, 3, 4 প্রত্যেকটিকে 4 দ্বারা ভাগ করে ভাগফলগুলোকে বর্গমূল করলে সাইনের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি মান বের হয়ে যায়। কসের সাইনেরটা বের করতে বলে কসেরটা উল্টো দিকে সাজিয়ে কসেরটাও বের করা যায়। আবার যদি আমি সাইনেরটা না বের করে সরাসরি কসেরটা বের করি, তাহলে সাইনে যেমন লিখছিলাম 0, 1, 2, 3, 4, কসের বেলায় লিখবো 4, 3, 2, 1, 0, উল্টো দিকে সাজিয়ে লিখবো। সাইনেরটা ছিল কি, সাইনেরটা ছিল আমরা 0, 1, 2, 3, 4 প্রত্যেকটা 4 দ্বারা ভাগ করে ভাগফলগুলোকে বর্গমূল করলে আমরা সাইনের মানগুলো পাই। কসের বেলায় উল্টো দিক থেকে সাজিয়ে লিখবো, ওই আমরা লিখছি 4, 3, 2, 1, 0 প্রত্যেকটা 4 দ্বারা ভাগ করছি, 4, 4, 4, 4 দ্বারা ভাগ করছি। সাইডে ভাগ করলে 3/4, 4 দিয়ে 3 কে ভাগ করলে দশমিকে চলে যায়, এটা নেওয়া যাবে না, দশমিকে নেওয়া যাবে না, ভগ্নাংশ থাকবে। এটাকে কাটাকাটি করলে 1/2 হয়, 2 একে 2, 2 দুগুণে 4, 1/2 হয়, 1/2, এই 1/2। আর 1/4 এটা দশমিকে চলে যায়, এটা এইভাবেই থাকবে। আর 4 দিয়ে 0 ভাগ করলে 0 হবে। যদি পূর্ণ সংখ্যা হয়
তাহলে কাটাকাটি করে বসাইবা, আর দশমিকে গেলে ভগ্নাংশই থাকি যাবে। আর এখানে কাটাকাটি গেলে 1/2 হয়, এটা 1/2 লিখবো, 3/4 এটাকে পূর্ণ সংখ্যায়। এখন আমাকে বলছে cos 1, তাহলে cos 0 ডিগ্রি হলো 1, এই যে 1, আর এটা যদি আমরা বর্গমূল করি, 1 এর বর্গমূল 1ই হয় 1, এটাকে বর্গমূল করো, √3 সাইডের বর্গমূল হয় 2, এটার উপর যদি বর্গমূল করি তাহলে 3টাকে দশমিকে নেওয়া যাবে না, √3 থাকবে আর নিচে হলো 2, তাহলে √3/2 এটা আমরা লিখবো √3/2। আর এখানে কি আছে হাফ, হাফকে যদি আমরা বর্গমূল করি তাহলে কি দাঁড়ায়, 1 এর বর্গমূল 1, 2 কে বর্গমূল করা যাবে না, √2, আর এটা যদি আমরা বর্গমূল করি 1 এর বর্গমূল 1, সাইডের বর্গমূল 2, আর 0 এর বর্গমূল করলে তো 0ই হয়। তাহলে দেখো cos 0 ডিগ্রি 1, 30 ডিগ্রি √3/2, 45 ডিগ্রি 1/√2, 60 ডিগ্রি 1/2, 90 ডিগ্রি 0। তাহলে ওই এদিকে cos আছে, আমাকে cos এর কোন ডিগ্রিতে 1 আছে, cos এর 0 ডিগ্রিতে 1 আছে, তাহলে আমরা লিখবো cos 0 ডিগ্রি, এই 1 এই 0 ডিগ্রি cos 0 ডিগ্রি 1 লিখব। এখন আমরা cos বাদ দিয়ে দিব, এই cos বাদ আমরা লিখব a - b = 0। এটা হলো 1 নং সমীকরণ। এই এন থেকে a - b = 0 ডিগ্রি পাইছি আমরা এই মানটা থেকে। এখন আমরা এটা থেকে লিখব, আমি এখন এটা মুছে ফেলি, লিখে আবার এটা লিখব 2 sin a plus b = √3 বা sin a plus b = এই 2টা গুণ আকার আছে, এটা ভাগ আকারে √3 নিচে চলে যাবে, অর্থাৎ উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ, এই 2টা √3 নিচে নিয়ে আসছি। এখন sin √3 মান কত, এই যে sin এর কোন ডিগ্রির নিচে √3/2 আছে এটা তোমাকে জানতে হবে। তুমি ক্যালকুলেটরে sin √3/2 মান বের করতে পারবা, মানে 0 ডিগ্রি sin 0 ডিগ্রি দিয়ে মান বের করবা কত হয়, দেখবা √3 কোনটাতে আছে, তাহলে এটা তুমি এখানে বসাই দিবা। তাহলে sin √3/2 মান হলো কি, sin 60 ডিগ্রি। তাহলে আমরা লিখবো, এটা কিভাবে বের করে দেখাবো, sin 60 ডিগ্রি। এখন আমি এখানে একটা সমীকরণ পাইছি, এই সমীকরণটা পাইলাম। আচ্ছা, আমি মানটা এটা কিভাবে বের করে পরে দেখাচ্ছি। এখন sin বাদ a plus b = 60 ডিগ্রি, এটা হলো আমার 2 নং সমীকরণ। তাহলে এটা আমরা পাইলাম 2 নং সমীকরণে, দুইটা সমীকরণ পাইছি, যোগ বিয়োগ করলে এর মান আর আমরা b এর মান পেয়ে যাব। এখন প্রশ্ন হলো √3/2 sin 60 ডিগ্রি, তাহলে sin এর মানটা বের করতে হলে আমরা কি বলছিলাম, 0 1 2 3 4 লিখে প্রত্যেকটিকে 4 দ্বারা ভাগ করে ভাগফলগুলোকে বর্গমূল করলেই আমরা √3/2 কোন ডিগ্রিতে আছে, এই 60 ডিগ্রিতে আছে না 30 ডিগ্রিতে আছে, আমরা এই ডিগ্রির মানটা আমরা পেয়ে যাব। √3/2টা sin 60 ডিগ্রির মধ্যে যে থাকবে। আচ্ছা, এখন আমি যদি এটা মনে করো কোথায় লিখবো, আচ্ছা আমি একটু লিখে দেখাই। দেখো আমরা 1 নং সমীকরণটা 2 নং সমীকরণটা একটু সাইডে আমরা লিখে রাখলাম। কেন লিখে রাখছি, ওই যে আমরা sin √3/2 60 ডিগ্রি বাইর করছি, এটা একটু তোমাকে বোঝানোর জন্য। sin 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, আমি বলছি 0 1 2 3 4 কে 4 দ্বারা ভাগ, সাইড দিয়ে 0 কে ভাগ করলে 0, এটা দশমিকে নেওয়া যাবে না, ভগ্নাংশ থাকবে, এটা কাটাকাটি করলে 1/2, এটাও দশমিকে নেওয়া যাবে না, ভগ্নাংশ থাকবে, সাইডে কাটা করলে 1 হয়। পূর্ণ সংখ্যাগুলো লিখবা, দশমিকে গেলে এটাকে আর লিখবা না। এই দেখো এটা পূর্ণ সংখ্যা হচ্ছে, সেই জন্য আমরা 1 লিখছি। এখন এটাকে বর্গমূল করো, 0 বর্গমূল 0, 1/4 এর বর্গমূল কত হয়, 1 এর বর্গমূল হয় 1, সাইডের বর্গমূল হয় 2,
তাহলে সাইন 30 ডিগ্রি হাফ, এটাকে বর্গমূল করো, একের বর্গমূলে √2 বর্গমূল হয় না, তাহলে √2 হবে। এটাকে বর্গমূল করো √3/4, তাহলে 3 এর বর্গমূল হলো √3 থেকে যাবে, কারণ দশমিকে নেওয়া যাবে না বলছি। 4 এর বর্গমূল 2 আর 1 এর উপর √2 করলে একই হয়। দেখো আমরা এখন সাইন 0 ডিগ্রি 30 40 ডিগ্রি 60 90 সবগুলো মান পেয়ে গেছি। সাইন 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি মান পাইছি। তাহলে আমাদের লেখা ছিল এইদিকে কি √3/2, তাহলে √3/2 বাম দিকে কি সাইন লেখা ছিল, তাহলে সাইনের √3/2 কত ডিগ্রি, সাইন √3/2 এটা কিন্তু সাইনের কত 60 ডিগ্রি, ওই লিখছিলাম সাইন 60 ডিগ্রি, সাইন সাইন বার a + b = 60 ডিগ্রি। তাহলে অবশ্যই বুঝতে পারছো। এখন আমরা কোনটা করব, এইদিকে ডিগ্রি বড় কিন্তু 60, এটা হলো 0 ডিগ্রি ছোট, তাহলে আমরা 2 নং আর 1 নং ও 2 নং যোগ করলে পাবো, এরপরে বিয়োগ করবো 2 নং থেকে 1 নং বিয়োগ করবো, কারণ 60 ডিগ্রি আর 0 ডিগ্রি কিছু নেই, নতুবা মাইনাস আসবে। আচ্ছা আমি করতেছি, দেখো এখন 1 ও 2 নং যোগ করে 1 নং হলো a - b = 0 ডিগ্রি, a + b = 60 ডিগ্রি। আমি যদি যোগ করি তাহলে দেখো এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে কাটা, b থেকে b গেলে কিছু বিয়োগ, প্লাসে মাইনাসে বিয়োগ, এটাও প্লাস এটাও প্লাস, a যোগ করলে হয় 2a, আর 0 আর 60 মানে 60 ডিগ্রির লগে 0 যোগ করলে মানে 0 মানে কিছু না, তাহলে 60 ডিগ্রি থাকবে। বা এখন উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ, এই 2টা গুণাকার আছে, ভাগ আকারে 60 এর নিচে চলে আসবে, তাহলে কাটাকাটি করলে 30 ডিগ্রি হয়। অতএব a = 30 ডিগ্রি। তাহলে আমরা এর মান পেয়ে গেছি, এর মান আমরা পাইলাম কত 30 ডিগ্রি। এর মান পাইলে এর মানটা 2 এ বসাও অথবা 1 এ বসাও, যে কোনো এক জায়গায় বসালে আমরা b এর মানটা পেয়ে যাব, অথবা 2 নং থেকে 1 নং বিয়োগ করলেও পাবো। আমি প্রথমে বিয়োগ করব, পরে 1 এ অথবা 2 এ যে কোনো এক জায়গায়, তুমি যে কোনো একটাতে বসাইতে পারবে, তোমার ইচ্ছাধীন, তোমার যেটাতে বসাইলে তুমি খুব সহজে b এর মানটা বের করতে পারবা, ওই জায়গায় তুমি মানটা বসাইবে, আর নতুবা বিয়োগ করলেও হবে। এটা বিয়োগ করলে তাহলে 1 নং হলো এটা, 2 নং হলো এটা, আমরা এটা মুছে ফেলি। আমি এখন লিখি আবার 2 নং হলো 60 ডিগ্রি, তো 2 নং হতে 1 নং বিয়োগ করি, আবার 2 নং হতে 1 নং বিয়োগ করি। 2 নং কি a + b = 60 ডিগ্রি, a - b = 0 ডিগ্রি। আমি বলছিলাম বিয়োগ করলে 2 নং হতে 1 নং, তো তাহলে 2 নংটা উপরে বসবে, 1 নংটা নিচে বসবে। যে রাশিটা নিচে বসবে সেই রাশিটার চিহ্ন পরিবর্তন করতে হবে মনে মনে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তোমরা বসাই নিলে সুবিধা হবে। এটা প্লাস ছিল, এটাকে মনে মনে মাইনাস ধরতে হবে, এটা মাইনাস ছিল, এটাকে প্লাস ধরতে হবে, এটা মাইনাস ধরতে হবে। আচ্ছা, শূন্য তো আর মাইনাস হয় না, তাহলে শূন্য বার থেকে মাইনাস বসানোর দরকার নেই। তাহলে দেখো এখন আমরা বিয়োগ করলে এটা প্লাস ছিল, এটা প্লাস ছিল, এটা প্লাসটা মাইনাস হয়ে গেছে। এখন তাহলে এটা হলো মাইনাসের, বিটা হলো প্লাসের, তাহলে প্লাসে মাইনাসে বিয়োগ, এ থেকে এ গেলে আর এ থাকে না, এটা মাইনাস ছিল, আমরা ধরে নিছি কি প্লাস, তাহলে এটা প্লাস এটা প্লাস, প্লাসে প্লাসে যোগ করলে 2b, আর এখানে শূন্যর সাথে আরে 60 থেকে 0 বিয়োগ মানে 0 বিয়োগ মানে কিছুই বিয়োগ না, তাহলে ওইটার উপরে রাশি 60 হবে। বা
বি ইকুয়াল টু 60কে আমরা 2 দ্বারা ভাগ করি, এই যেটা গুণ আকার ছিল ভাগ আকারে 60 নিচে চলে গেছে, তাহলে অতএব বি ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে এর মানও আমরা পাইলাম 30 ডিগ্রি, বির মানও পাইছি আমরা 30 ডিগ্রি, দুটোর মান কিন্তু একই। তাহলে এর মান 30 ডিগ্রি, বির মানও আমরা 30 ডিগ্রি পাইছি। আমাকে বলছে এ ও বি সূক্ষ্ম কোণ হলে এ ও বি সূক্ষ্ম কোণ, এ ও এ এবং বি এর মান নির্ণয় করো। তাহলে এর মান 30 ডিগ্রি, বির মানও 30 ডিগ্রি। আমি এখন আনসার লিখে ফেলব। অতএব নির্ণয় মান এ ইকুয়াল 30 ডিগ্রি, বি ইকুয়াল 30 ডিগ্রি, এটা হলো আমাদের আনসার। এখন আমি কিন্তু আনসার আমার শেষ। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। এখন কথা হলো, আমি বলছিলাম যে বিয়োগ না করে স্যার কি লিখছিলাম, 1 নং 2 নং বিয়োগ করেন, বিয়োগ না করে এর মানটা আমরা একে অথবা 2-এ, এটা হলো 2 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণ, কেমন, একে অথবা 2-এ যে কোনো এক জায়গায় বসাই দিই। আমি মনে করো 2-এ বসালাম, আমি 60 জায়গায়, তাহলে বিয়োগ করতে সুবিধা হবে। আমি এ এর মান 2-এ বসিয়ে পাই। 2 নং সমীকরণ কোনটা, এটা। তুমি এইভাবে লিখতে পারো, তুমি এখান থেকে এইভাবে লিখতে পারো, এ এর মান 2-এ বসিয়ে পাই, তাহলে এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, এর মান হবে কত, 30 ডিগ্রি, প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, বি ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, অতএব বি ইকুয়াল 60 থেকে 30 গেল 30। তাহলে আমরা বিয়োগ করো এর মান 2-এ বসিয়ে এরপরে আমরা বির মান পাইতে পারি। আবার একে বসালে একই হবে, মনে করো একে কত 30 ডিগ্রি, 30টা এইদিকে গেলে মাইনাস হবে, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলে বি ইকুয়াল আবার 30 ডিগ্রি পেয়ে যাবে। তোমরা এটাও বসাইতে পারো। তাহলে আমরা পাইলাম, আমি যদি একে বসাই, এর মান যদি আমি একে বসাই, একে বসাই পাই একে হলো কোনটা, এ মানে বি ইকুয়াল 0, এ মাইনাস বি ইকুয়াল 0, তাহলে এর মান 30 ডিগ্রি মাইনাস এদিকে 0। আচ্ছা, এখন এটা হবে, দেখো মাইনাস বি, 30টা প্লাসের আছে মাইনাস হয়ে যাবে ডান দিকে, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলে বি ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে আমরা দেখো আবার বি মান, একে বসে বি মান পাই, বি এ বসে পাই, বিয়োগ করলেও পাবো আমরা। তাহলে তোমার কাছে যেটি করলে সহজ মনে হবে বা বুঝতে সুবিধা হবে, নির্ভুলভাবে করতে পারবা, এইটাই তুমি করবা। হয় বিয়োগ করো, নতুবা 1 নঙে বসাও, নতুবা 2 নঙে বসাও, যে কোনো পদ্ধতিতে তুমি করতে পারো। তাহলে আশা করি বুঝতে পারছো। আজকের মতো এখানেই, অন্য কোনো দিন নেক্সট যে অঙ্কটি আছে সেই অঙ্কটি তোমার জন্য নিয়ে আসবো, অবশ্যই সাথে থাকবে।